তো ফ্লিপকার্ট প্রোডাক্ট কীভাবে রিটার্ন করতে হয় চলো তোমাদেরকে একদম নতুন আপডেট পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম কী করবে, তোমরা ফ্লিপকার্ট অ্যাপটিকে জাস্ট ওপেন করবে। ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো নিচের দিকে দেখো অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে পরের স্টেপে। তো দেখো একদম ওপরেই কিন্তু অর্ডার নামে একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু তুমি যতগুলো অর্ডার করেছো তাদের লিস্ট কিন্তু এক এক করে পেয়ে যাবে। এখন তুমি যেই প্রোডাক্টটাকে রিটার্ন করতে চাইছো সেটাকে সিলেক্ট করবে। তো আমি এই প্রথমের যে প্রোডাক্টটা রয়েছে মাউস, এই প্রোডাক্টটাকে অর্ডার করেছিলাম, এটার মধ্যে ডিফেক্ট রয়েছে, সমস্যা রয়েছে, তো এখন রিটার্ন করতে চাইছি। তো দেখো এখন সমস্যা কি, এখানে আসার পরে কিন্তু রিটার্ন করার কোনো অপশানই কিন্তু দেখতে পাচ্ছি না। দেখো কোনো মতেই কিন্তু এখানে রিটার্ন প্রোডাক্ট নামে কোনো অপশানই নেই। তো দেখো একদম ওপরেই কিন্তু একটা হেল্প নামে একটা অপশন রয়েছে। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করলেই দেখো এখানে কিন্তু রিটার্ন দিস আইটেম নামে একটা অপশন প্রথমে কিন্তু চলে এসছে। তো আমরা চাইছি রিটার্ন করতে, তাই এই অপশানে জাস্ট ক্লিক করব। আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পেয়ে যাবে। তো দেখো এখানে লেখা রয়েছে রিজন ফর রিটার্ন, অর্থাৎ তুমি কি কারণে প্রোডাক্ট রিটার্ন করতে চাইছো সেটা এখানে সিলেক্ট করতে বলছে। তো আমার কিন্তু প্রোডাক্টটা ডিফেক্টিভ রয়েছে, অর্থাৎ ফাটা রয়েছে, খোলা রয়েছে, তাই কি করব, এই অপশনটাকে চুজ করব। আর ক্লিক করতেই দেখো আবার কিন্তু একটা অপশন চলে এসেছে, দিস প্রোডাক্ট রিসিভড ইজ ডিফেক্টেড, এবং আরও কিছু অপশন দিয়েছে। তো এখানে যে কোনো একটা রিজন তুমি চুজ করে নেবে। তো আমি এখানে আইটেম ইজ ইনকম্পেটেবল এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে একটা কমেন্ট লিখতে বলছে। তো এখানে তুমি যা খুশি লিখতে পারো। তো আমি এখানে জাস্ট এরকম ওকে লিখে দিলাম, ঠিক আছে। এখানে লিখে দেওয়ার পরে জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক করবে। আর ক্লিক করতেই দেখো পরের স্টেপে কিন্তু এরকম অপশন চলে এসেছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিটার্ন, তুমি কি রিপ্লেস করতে চাও নাকি রিফান্ড করতে চাও। অর্থাৎ রিপ্লেসে যদি তুমি সিলেক্ট করো তাহলে কিন্তু এই প্রোডাক্টের বদলে আবার একটা নতুন প্রোডাক্ট আসবে, কিন্তু টাকা ঢুকবে না। তুমি যদি চাও না আমি এই প্রোডাক্টটাকে রিটার্ন করে দিতে চাই, বিনিময়ে টাকা নিতে চাই, তাহলে জাস্ট এই রিফান্ড অপশনটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, ফ্লিপকার্ট গিফট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইরকম কয়েকটা অপশন চলে এসেছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ফ্লিপকার্ট গিফট কার্ড অপশনটাকে সিলেক্ট করতে, কারণ এটা জাস্ট ডেলিভারি বয়কে প্রোডাক্টটা দিয়ে দিবে, 1-2 মিনিটের মাথায় কিন্তু তুমি ফ্লিপকার্টের ওয়ালেটের মধ্যে টাকাটা দেখতে পেয়ে যাবে। তো আমরা প্রায় সকলেই ফ্লিপকার্ট থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করি, কোনো ব্যাপার নেই, জাস্ট প্রথম অপশনটাকে সিলেক্ট করে এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ফাইনালি রিটার্নটা কমপ্লিট করার জন্য কি করতে হবে, এই সাবমিট রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে। আর ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ভেরিফিকেশনের জন্য জাস্ট প্রসেস বাটনে ক্লিক করে দিবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করছি। আর ওটিপিটা সাবমিট করতেই আমার প্রোডাক্টের রিটার্নটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখো লেখা দেখাচ্ছে যে অ্যাপ্রুভ, এবং এপ্রিলের 3 তারিখের মধ্যে আমার প্রোডাক্টটা কিন্তু ডেলিভারি বয় এসে নিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে ফ্লিপকার্ট গিফট কার্ডের মধ্যে যে টাকাটা ঢুকবে সেটা কীভাবে চেক করবো। তো ব্যাকে ফিরে আসবে। তো ব্যাকে ফিরে এসে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে অনেকগুলো অপশন পাবে। দেখো সেভ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবে। আর ক্লিক করলেই কিন্তু একদম ওপরে গিফট কার্ড দেখাবে এবং ব্যালেন্সটা দেখাবে। এখন যদি টাকা ঢুকে যায় তাহলে এখানে ব্যালেন্সটা আপডেট হয়ে যাবে, এবং এই ব্যালেন্স দিয়ে তুমি 1 বছরের মধ্যে যে কোনো প্রোডাক্টকে আবার কিনতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পেরেছো যে অ্যাকচুয়ালি কীভাবে ফ্লিপকার্টের কোনো ডিফেক্ট প্রোডাক্টকে আবার রিটার্ন করতে হয় এবং সেই টাকা আবার ওয়ালেটে নিতে হয় বা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।